আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, এটা হচ্ছে আমার চেঞ্জ ওভার ফিউজ। চেন অনেকেই শুনছেন চেঞ্জ ওভার সুইচ, চেঞ্জ ওভার এটা সেটা, অনেক কিছুই শুনছেন, ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এটা হচ্ছে আমার চেঞ্জ ওভার ফিউজ, ফিউজ বোর্ড। তো এখন আমার ফ্যান যদি দেখাই, তো এখন আমার ফ্যান ইনভার্টার দিয়ে চালাচ্ছি, ঠিক আছে? ইনভার্টারে সব চলছে, ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে। হ্যাঁ, তো আমার মেইন ফিউজটা কিন্তু আমার হাতে। তো মেইন ফিউজ যেহেতু হাতে, এটা হচ্ছে আমার নিচেরটা হচ্ছে ইনভার্টারের লাইন। তো আমি যদি এটা খুলে উপরে দেই, তখন কিন্তু আমার চলবে না, সব বন্ধ। এই দেখুন, ফ্যান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখছেন? তো আমি যদি আমার মেইন ফিউজটা এখানে লাগিয়ে দেই, তাহলে দেখবেন সব কিছু আবার চলতেছে। আবার যদি আমি এই ফিউজটা খুলে ফেলি, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে মেইন বিদ্যুতের লাইন, আর নিচে হচ্ছে ইনভার্টারের লাইন। এই দেখুন, ইনভার্টারটা লাগাই দিলাম, আমার ফ্যান চলতেছে, সব চলতেছে। তো আমি এই লাইনটা করছি, চেঞ্জ ওভার আমি পাই নাই, বা পাইলেও আমি ভালো এম্পিয়ারের কিছু মানে চেঞ্জ ওভার পাই নাই, নর্মাল হাই কোয়ালিটি পাই নাই। আর এটা আমার নিচের বোর্ড হচ্ছে মেইন বিদ্যুতের বোর্ড। এটা দিয়ে আমি ফ্রিজ চালাই, রাইস কুকার চালাই, মানে ভারী কিছু দরকার পড়লে এখান থেকে চালাই। আর যখন কারেন্ট থাকে না, তখন আমি এই এই ফিউজটা উপর থেকে খুলে নিচে এখানে থাকে সবসময় লাগানো, কারেন্ট না থাকলে শুধু চেঞ্জ করে দেই। তখন আমার সব কিছু মানে ইনভার্টার দিয়ে চলে। দেখুন আমার ইনভার্টারটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ইনভার্টার, ইয়ংফা 1000 ওয়াটের ইনভার্টার। তো আমি ঢেকে রাখছি, দেখা যাচ্ছে না। তো আমি অনেক মানে 10 ঘন্টা মতো ব্যাকআপ পাইছি একটা ফ্যান চালায়া, শুধু একটা ফ্যান। তো আমি আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো এখানের কাজটা আমি বোঝাইতে পারিনি। তো ফিউজের এক পাশে আমি নিউট্রাল দুইটা সংযোগ এক করে দিছি। তো বিদ্যুতের নিউট্রাল আর ইনভার্টারের নিউট্রাল আইনে আমি বিদ্যুতের নিউট্রাল আর ইনভার্টারের নিউট্রাল একসঙ্গে করে আমি এক পাশে লাগাই দিছি। আর এক পাশে যে দুইটা আছে পয়েন্ট, একটা আমি ইনভার্টারের প্লাস মানে ফেজ আইনে দিছি, আর একটা হচ্ছে বিদ্যুতের ফেজ আইনে আমি এখানে দিছি। তো কি হচ্ছে, এখন আমার কিন্তু বিদ্যুৎও আছে, আর হচ্ছে আমার ইনভার্টারও চালু। তো আমি এখান থেকে যদি খুলে নিচেরটায় দেই, তো আমার এই যে দেখেন ইনভার্টারে চলতেছে। এখন আমার ইনভার্টারের দরকার নাই, বিদ্যুৎ লোডশেডিং কম, সেই জন্য আমি বিদ্যুতে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলি। তো আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হতে পারেন তো ভালো। তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই দেখুন, এই বিদ্যুতের লাইন, হ্যাঁ আমি আপনাদের বোঝাই, লাস্টে একটু আছে, দুঃখিত কিছু মনে করবেন না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, যদি বোঝাই তো দেখবেন, এই দেখেন, এটা হচ্ছে ইনভার্টারের লাইন। হ্যাঁ, তো এখন ইনভার্টারে চলতেছে সব কিছু। তো আমি যদি মেইন ফিউজটা খুলে দেই, দেখছেন মেইন ফিউজ খুলছি, ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে। আবার যদি আমি মেইন ফিউজ লাগাই দেই, তাও সব চলবে। ওদিকে আমার ব্যাটারিও চার্জ হচ্ছে এবং আমার ফ্যান লাইটও চলতেছে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করতে পারি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে।